আসসালামু আলাইকুম। আজকে যুগান্তর পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ। এখানে ভারতীয় কিছু ফাত্রা সাংবাদিক আছে, তারা উস্কানি দেয় যে বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তর যাতে কিছু কথা বলে, কিন্তু সেই কথা তারা বের করতে পারে না। উল্টা বলে যে আমরা আমাদের নীতির ব্যাপারে বা আমাদের বিষয় নিয়ে বেশি আগ্রহী জানাতে আপনাদেরকে, অন্য দেশের কী হচ্ছে না হচ্ছে ওইগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। জো বাইডেনের সময় একটা বিষয় ছিল, জো বাইডেন আমেরিকা সহ সারা বিশ্বের কোথায় কী হচ্ছে না হচ্ছে সেইগুলো নিয়ে প্রশ্ন করা হতো এবং উত্তর দিত। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমলে তো তারা বলছে তাদের সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্য কোনো দেশ না। আজকে কিন্তু তাই হলো যে বেশ কিছু প্রসঙ্গ উঠল ভারত এবং বাংলাদেশ নিয়ে, এবং সবগুলোই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে। সেই সব স্পর্শকাতর প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি মুখপাত্র ট্যামি ব্রুস। 8ই জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে এটা হয় এবং এটা পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়। ব্রিফিংয়ে এক পর্যায়ে এক সাংবাদিক কোয়াড জোট এবং বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, কোয়াড বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নিয়ে বক্তব্য দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন কোয়াডের অন্যান্য অংশীদার দেশগুলো তা বুঝবে। তো এইটা আমেরিকার কি? আমেরিকার কাছে এই প্রশ্ন করে লাভটা কি? সাংবাদিক আরও বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি ঢাকার বিমানবন্দরে ডক্টর ইউনূস সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে এক বন্দুকের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে, যা 2024 সালের সরকার বিরোধী সহিংসতায় ব্যবহৃত গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে। কে অভিযোগ করছে? এই মাথামুন্ডু সাংবাদিক কে বলছে যে এই ম্যাগাজিনের সাথে 2024 সালের সরকার বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক আছে? এটা লাইসেন্স করা তার পিস্তল ম্যাগাজিনটা ছিল, তো সেটার ব্যাখ্যা দিছে যে সে উপদেষ্টা হিসাবে সেই পায়, আর কিন্তু ম্যাগাজিন নেওয়াটা এটা ভুলবশত হয়েছে, এটা তো স্বীকার করেছে, এটা তো গোপন কিছু না। এই সময় মুখপাত্র ব্রুস সাংবাদিককে থামানোর চেষ্টা করেন, কিন্তু সাংবাদিক আরও বলেন, ইউনূস প্রশাসনের সময়ই এক হিন্দু উপাসনালয়ে হামলাসহ সাম্প্রতিক সহিংসতার ঘটনা ঘটে। এই বিষয়ে প্রতিক্রিয়ায় মুখপাত্র ট্যামি ব্রুস সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক একটি জটিল কূটনৈতিক বিষয় যা যুক্তরাষ্ট্র বোঝে এবং গুরুত্ব দেয়। দেখেন, তারা বোঝে যে এখন বাংলাদেশ ভারত ওই আগের এতে নাই, যে ভারত যা বলবে বাংলাদেশ তাই করবে। তিনি কোয়াড সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একক বিবৃতি এবং কোয়াড অংশীদারদের যৌথ বিবৃতি পড়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র নিজেদের অবস্থান ব্যাখ্যা করে, অন্য কোনো দেশের মতামত বা বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তাদের নয়। ভাই রে, এটা একটা কোষের চড় মারার মতো। এদের কোনো লজ্জা হবে না। এরা হচ্ছে একেবারে ওই নরেন্দ্র মোদীর বিজেপির RSS আছে না, ওই উগ্র মতাদর্শে উজ্জীবিত। সেই কারণে বারবার এই ধরনের ফাত্রা টাইপের বক্তব্য রাখে, তথ্য দিচ্ছে যার আগা নেই মাথা নেই। সেই জন্যই বললাম শুরুতেই, এগুলো হলো একটা ফাত্রা সাংবাদিক কিছু। এগুলি হলো এগুলি কোথায় কোনো কাজ নেই, কাম্য নেই, ওই হোয়াইট হাউসের সঙ্গে বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাথে সংযুক্ত করছে, যাতে এরা ভারতের পক্ষে ওকালতি করে, আর বাংলাদেশেও অন্য দেশে যাদের সাথে বৈরিতা আছে তাদেরকে হচ্ছে খোঁচানো। এই হচ্ছে কাজ এদের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।